তো ASCII ভ্যালু বা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, the fixed numerical value for each and every characters. আমাদের যত ক্যারেক্টার্স কিবোর্ড সেটিংসে আছে প্রত্যেকটা ক্যারেক্টারে করসপন্ডিং নিউমেরিক্যাল ভ্যালুস গুলো আছে, কনস্ট্যান্ট নিউমেরিক্যাল ভ্যালুস, যাদেরকে আমরা ASCII ভ্যালু বা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো আমাদের কি কি ASCII মনে রাখতে হবে? অ্যাটলিস্ট ক্যাপিটাল লেটার ব্লক from A to Z 65 to 90, small letter block from A to Z 97 to 122, digits from 0 to 9 is 48 to 57, and space bar is 32. Next, এবার আমি আসছি how to convert ASCII value to the character value or from character value to ASCII value. কি করে কোনো একটা ক্যারেক্টারের ASCII বার করব বা কোনো একটা ASCII থেকে আমরা কি করে ক্যারেক্টার এক্সট্রাক্ট করব। তো এটা করতে গেলে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং আমাদেরকে ইউজ করতে হবে। টাইপ কাস্টিং আমরা যখন ডেটা টাইপস পড়িয়েছিলাম, ডেটা টাইপসের ভিডিও নিশ্চয়ই রয়েছে, ওখানে থিওরি রয়েছে, সেগুলো দেখে নিও। টাইপ কাস্টিং হচ্ছে ফর কনভার্টিং ওয়ান টাইপ টু অ্যানাদার টাইপ। আমাদের কোনো একটা ডেটা টাইপ থেকে আমরা আরেকটা ডেটা টাইপে যখন কনভার্ট করি তখন তাকে বলে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং আমাদের দু রকমের আছে, আমি আরেকবার এগুলোকে রিক্যাপ করে দিচ্ছি। একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো ইমপ্লিসিট কখন হচ্ছে না, ইমপ্লিসিট টাইপ কাস্টিং কে আমরা অনেক সময় অটো টাইপ কাস্টিং বলে থাকি, মানে যেখানে অটোমেটিক্যালি কনভার্ট হয় ফ্রম ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার ডেটা টাইপ। বাট ইন কেস অফ এক্সপ্লিসিট ডেটা টাইপস এটা অটো হয় না, এটাকে ইউজারকে কনভার্ট করার জন্য ফোর্স করতে হয় ফ্রম ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার। তো কখন অটো হয় আর কখন অটো হয় না, না যখন আমরা স্মল ডেটা টাইপ থেকে আমরা যখন লার্জ ডেটা টাইপে যাব তখন সেটা ইমপ্লিসিট হয়ে যায়, মানে অটোমেটিক্যালি হয়। বাট রিভার্সটা যেটা আমরা করি, যদি আমরা কোনো লার্জ ডেটা টাইপ থেকে আমরা যদি স্মল টাইপে কনভার্ট করতে চাই, লার্জ অ্যান্ড স্মল কিভাবে বুঝবো, না আমাদের যে ডেটা টাইপ যা যা আছে সেই ডেটা টাইপসের মধ্যে সব থেকে ছোট হচ্ছে আমার বাইট, তারপরে শর্ট, তারপরে আছে ইন্ট, তারপরে আছে লং, তারপরে ফ্লোট, ডাবল, এছাড়া আছে ক্যারেক্টার্স আছে। তো এদের প্রত্যেকটা মেমোরি স্পেস যা আছে, যেমন ক্যারেক্টার 2 বাইটস, ইন্টিজার 4 বাইটস, ফ্লোট 4 বাইটস, ডাবল 8 বাইটস, লং 8 বাইটস, বাইট হচ্ছে 1 বাইট, শর্ট 2 বাইটস। তো এই যে সাইজ অফ দ্য ডেটা টাইপ যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে যে কখন আমরা ইমপ্লিসিট হবে, কখন আমাদের এক্সপ্লিসিট হবে। যেমন আমাদের যদি একটা ইন্টিজার ডেটা টাইপকে আমরা যদি ক্যারেক্টার ডেটা টাইপে কনভার্ট করতে চাই, মানে একটা 4 বাইটস ডেটাকে আমরা যদি 2 বাইটস ডেটা টাইপে কনভার্ট করতে চাই, তার মানে আমরা লার্জ টু স্মল যেতে চাইছি, তাহলে আমাকে এখানে সেটা এক্সপ্লিসিট করতে হবে। ওয়ারেজ আমরা যদি ক্যারেক্টার কোন ডেটা টাইপকে আমরা যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে সেটা ইমপ্লিসিট হবে, বিকজ আমরা টু ডেটা টাইপ ক্যার হচ্ছে 2 বাইটস নেয় আর ইন্টিজার হচ্ছে 4 বাইটস, তাহলে 2 বাইটস টু 4 বাইটস আমরা কনভার্ট করছি, মানে স্মল টু লার্জের দিকে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা ইমপ্লিসিট হয়ে যাবে। আর যদি ইন্টিজার টু ক্যারেক্টার আসি, মানে 4 টু 2 তে আসছি, তখন সেটা এক্সপ্লিসিট টাইপ কনভার্সন হবে। তো আমাদের এই টাইপ কাস্টিং লাগবে যখন আমরা এইগুলোকে কনভার্ট করতে চাইবো, একটা ASCII ভ্যালু থেকে একটা ক্যারেক্টারে যেতে চাইবো, বা একটা ক্যারেক্টার থেকে আমরা যখন ASCII-তে যেতে চাইবো। যেমন দেখা যাক, ধরো একটা ইন্টিজার এ যার মধ্যে আমরা 65 স্টোর আছে, তো 65 হচ্ছে ক্যাপিটাল এ এর ASCII ভ্যালু। আমি 65 এর করসপন্ডিং ক্যারেক্টারটা যদি পেতে চাই তাহলে আমি এখানে লিখবো car c is equal to explicit casting to char e। তাহলে এখানে আমি যদি সিটাকে যদি প্রিন্ট করি তো আউটপুট পাবো আমি এখানে ক্যাপিটাল এ, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সি, তাহলে আমি এখানে আউটপুট পাবো ই, এটা আমার আউটপুট আসবে। তাহলে এখানে দেখা গেল আমি একটা ইন্টিজারকে একটা ক্যারেক্টারে স্টোর করতে চাইছি। তো ইন্টিজারকে যখন ক্যারেক্টারে স্টোর করতে চাইছি, ইন্টিজার টু ক্যারেক্টার যেতে চাইলে আমাকে এক্সপ্লিসিট করতে হবে। এক্সপ্লিসিট করতে গেলে যে টাইপে কনভার্ট করতে চাইছি সেই টাইপটা উইদিন ব্র্যাকেট আমাকে প্রোভাইড করতে হবে। আর এটা যদি উল্টো আমি করতে চাই, ধরো একটা ক্যারেক্টার আছে ডি ভেরিয়েবল যার মধ্যে ধরো ক্যাপিটাল এক্স আছে,
আর এখানে একটু ভুল হয়ে গেল, ক্যারেক্টার সবসময় সিঙ্গেল কোটেশন হবে, ডাবল কোটেশন হবে না। ডাবল কোটেশন দেওয়া মানে সেটা স্ট্রিং হয়ে যায়। তো এখানে এক্স এর আমি অ্যাসকি ভ্যালুটা বার করতে চাই, তাহলে ইন্ট পি ইজ ইকুয়াল টু ডি। এখানে আর টাইপ কাস্টিং লেখার দরকার নেই যে ডিটাকে আমি ইন্টে করব, লিখলে কোনো ভুল হবে না, কিন্তু লেখার এখানে দরকার নেই। তার কারণ আমি এখানে ক্যারেক্টারকে ইন্টিজারে স্টোর করছি, মানে ক্যারেক্টার টু ইন্টিজার হচ্ছে, মানে 2 বাইটসকে 4 বাইটসে স্টোর করছি, সেক্ষেত্রে এটা ইমপ্লিসিট মানে নিজের থেকে হয়ে যায়। তাহলে যদি আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমি যদি পি করি, তাহলে আমি এখান থেকে আউটপুট পাবো অ্যাসকি ভ্যালু অফ এক্স। তাহলে এক্স কত হওয়া উচিত, এক্স ওয়াই 88 আউটপুট পাবো, বিকজ 88 এক্স হলে 89 হচ্ছে ওয়াই আর 90 হচ্ছে জেড। তো এটা হচ্ছে অ্যাসকি ভ্যালু নিয়ে আমরা কি করে কাজ করব, কারণ এই অ্যাসকি ভ্যালু ম্যানিপুলেশনস গুলো লাগবে যদি আমরা কোনো ক্যারেক্টার্স দিয়ে লুপ ক্রিয়েট করতে চাই, বা কোনো লুপ করছি যার মধ্যে কোনো ক্যারেক্টার ইনভলভমেন্ট আছে, ক্যারেক্টার ম্যানিপুলেশনস রয়েছে, তখন কিন্তু এই অ্যাসকি ভ্যালু ম্যানিপুলেশনস গুলো খুব কাজে লাগবে। সেই জন্য এই জায়গাটাকে আমি একবার রিক্যাপ করে দিলাম। নেক্সট এবার আমি চলে আসছি, তাহলে যে প্রোগ্রামটা দিয়ে আমরা আজকে শুরু করেছিলাম ক্লাস, সেটা হচ্ছে আমি যদি একটা সিকোয়েন্স অফ অ্যালফাবেট প্রিন্ট করতে চাই, ক্যাপিটাল লেটার অ্যালফাবেট প্রিন্ট করতে চাই টিল জেড, তাহলে আমি কি করে করব, ক্লাস সিরিজ অ্যাজ ইউজুয়াল আমাদের যেরকম বানাই, void main এবার আমি এখানে একটা লুপ শুরু করছি ইন্টিজার আই, যেটা আমি 65 থেকে স্টার্ট করছি, 65 টু 90 আমি প্রসিড করছি, এন্ড আই প্লাস প্লাস, কারণ আমি এ টু জেড প্রিন্ট করতে চাই, তার মানে 65 টু 90। এবার এখানে একটা ক্যারেক্টার ভেরিয়েবল স্টোর করব, char c is equal to within bracket char of I, then system dot out dot print c। তো এই প্রোগ্রামটা আমি যদি রান করি, এখানে সি এর পরে বেটার হয় আমি সি এর পরে একটু স্পেস প্রিন্ট করে দিই যাতে মাঝখানে গ্যাপটা না আসে, তাহলে সি প্রিন্ট হলো, তারপরে একটা স্পেস দিলাম, তারপরে সেমিকোলন। তো এই প্রোগ্রামটা যখন আমি রান করবো, ফার্স্টে দেখো এটা ওয়ার্কিংটা দেখাচ্ছি যে কি করে কাজ করছে। আই এর ফার্স্ট ভ্যালু হচ্ছে 65, দেন সি তে কি স্টোর হচ্ছে, সি ইজ ইকুয়াল টু char of I, মানে 65 এর ক্যারেক্টার ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ক্যাপিটাল এ স্টোর হচ্ছে, সেটাকে প্রিন্ট করলাম, তাহলে আমি আউটপুটে কি পাচ্ছি, ক্যাপিটাল এ প্রিন্ট হলো। নেক্সট ইটারেশনে আইটা হলো 66, তাহলে 66 এর ক্যারেক্টার হচ্ছে ক্যাপিটাল বি, আউটপুটের মধ্যে ক্যাপিটাল বি এলো। দেন আবার নেক্সট ইটারেশনে এটা 67 হলো, ক্যাপিটাল সি আউটপুট এলো। এরকম করতে করতে এটা একটা সময় আসবে 90, 90 হচ্ছে ক্যাপিটাল জেড, তো ক্যাপিটাল জেড প্রিন্ট হলো, দেন এটা 91 হলো, 91 হতে লুপটা টার্মিনেট করে গেল, বিকজ 91 ইজ নট লেস দেন ইকুয়াল টু 90। তো এই হচ্ছে আমার এই প্রোগ্রামটা।